হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের যেখানে শেষ করেছিলাম আমরা রিলেশন ম্যাপিং শুরু করেছিলাম। তো রিলেশন ম্যাপিংয়ের আমরা সেকেন্ড থিওরি আজকে পড়াবো। আমরা রিলেশন কাকে বলে আমরা জানবো, রিলেশন বা সম্বন্ধ কাকে বলে আমরা জানবো, তাই তো? তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে যেটা পড়াচ্ছি। ঠিক আছে, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। যাই হোক, যদি চ্যানেল কেউ নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলটিকে। হ্যাঁ, সাপোর্ট করো আমাকে। তো চলো আজকে তোমাদের শুরু করে দিই রিলেশন ব্যাপারে। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের 12-এ ওটা কাজে লাগবে। হ্যাঁ, আমি তো বলেছি আগের দিন সেট রিলেশন ম্যাপিং যেটা দুটো আছে। হ্যাঁ, আমরা আজ রিলেশনটা পড়াবো, দেন ম্যাপিং। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স। চলো তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তো স্টুডেন্টস দেখো যে রিলেশন, হোয়াট ইজ রিলেশন, রিলেশনের ডেফিনেশন কী বা রিলেশন জিনিসটা কী, ঠিক আছে? ভালো করে মন দিয়ে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, রিলেশন ডেফিনেশনটা আমি লিখেছি, দেখো আমি রিলেশনের ডেফিনেশনটা পরে বোঝাবো, আমি আগে বোঝাচ্ছি মানে রিলেশন ব্যাপারটা কী। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়েছি, এদিকে ফোকাস করো। A = 1 2 3 আর B = 4 5 6 দুটো সেট আমরা নিয়েছি। আমরা আগের দিন করেছিলাম A × B, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ A অ্যান্ড B কত হয়। আমরা আগের দিন কী করেছিলাম মনে আছে? 1 2 3, ঠিক আছে, 4 5 6। আমরা কী করেছিলাম যে A সেটের প্রত্যেকটা এলিমেন্ট B সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কী করবে, অর্ডার পেয়ার তৈরি করবে। মানে কত হবে? 1 4 1 5 1 6 2 4 2 5 2 6 3 4 3 5 3 6 হবে কি না? কত হবে? 1 4 1 5 1 6 2 4 2 5 2 6 কী হবে? 3 4 3 5 3 6। ভালো করে বোঝো, এটা হচ্ছে A × B। আমি ক্যাপিটাল আর একটা রিলেশন ধরছি। লেট ক্যাপিটাল আর বি এ রিলেশন ফ্রম A to B। লেট ক্যাপিটাল আর বি এ রিলেশন ফ্রম A to B। এটা কেমনভাবে লেখা হয় জানো? এটা কী বলা হয়? ক্যাপিটাল আর বি এ রিলেশন ফ্রম A to B। আর একটা রিলেশন A থেকে B থেকে, সাচ দ্যাট আমরা আরটাকে কেমনভাবে লিখছি? সাপোজ আমি লিখছি আর সমান x, y একটা অর্ডার পেয়ার, সাচ দ্যাট y = x + 3 ফর অল x বিলংস টু A, y বিলংস টু B। আমি কি লিখলাম দেখো, যে আর একটা রিলেশন যেটাকে আমি কী করছি, x, y সাচ দ্যাট y = x + 3, যেখানে এক্সটা হচ্ছে A এর এলিমেন্ট, ওয়াইটা B এর এলিমেন্ট। ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে আমরা A × B এর অর্ডার পেয়ারগুলো কী কী পেয়েছি? 1 4 1 5 এরকমভাবে পেয়েছি। ঠিক আছে, আমি এটা আর একটা রিলেশন ধরেছি, যেখানে y সমান হচ্ছে y এলিমেন্টটা কার? B সেটের এলিমেন্ট, আর x এলিমেন্টটা কার? A সেটের এলিমেন্ট। তাহলে বলো তো এখানে আমরা কী কী ভ্যালুগুলো পাবো? অ্যাকচুয়ালি x এর ভ্যালু যদি 1 পুট করো, y এর ভ্যালু কত পাবে? 4। 1 + 3 কত হবে? 4। আচ্ছা, x এর ভ্যালু 2 পুট করবে তুমি, y এর ভ্যালু কত পাবে? তোমার 2 + 4 কত? 6, সরি 2 + 3 5। ঠিক আছে, আচ্ছা x এর ভ্যালু 3 পুট করো, y এর ভ্যালু কত পাবে? 2 + 3 5। x এর ভ্যালু 2 পুট করলে 5, হ্যাঁ x এর ভ্যালু 3 পুট করলে পাচ্ছে 6, সরি। ঠিক আছে, তো দেখো অর্ডার পেয়ারগুলো কী কী পাবে অ্যাকচুয়ালি? 1, 4 2, 5 আর 3, 6। ভালো করে লক্ষ্য করো। দেখো এক্সটা আমি কি বলেছি? A সেটের এলিমেন্ট, আর ওয়াই সেট হচ্ছে B সেটের এলিমেন্ট। আমি যখন আগের দিন অর্ডার পেয়ার করেছিলাম, অর্ডার পেয়ারে দেখো আমি কি বলেছিলাম, এই যে ফার্স্ট এলিমেন্টগুলো অবশ্যই A সেটের এলিমেন্ট হয়, এমনকি সেকেন্ড এলিমেন্টগুলো কী হয়? অবশ্যই B সেটের এলিমেন্ট। ক্লিয়ার? তো আমি একটা রিলেশন ধরছি, সেই রিলেশনটা কী হচ্ছে অ্যাকচুয়ালি? আমি y সমান x + 3 ধরেছি। এক্সের জায়গায় 1 পুট করলাম, আমরা কত পেলাম? 1, 4 হবে। x, y। তো আমরা এই রিলেশনটা অ্যাকচুয়ালি কী হয়? রিলেশনটা আমরা অর্ডার পেয়ারগুলো পাই। কোন অর্ডার পেয়ারগুলো পাই? আমি ডেফিনেশনে যাব, আমি দেখো বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। কত হচ্ছে? 1, 4, x এর ভ্যালু 2 পুট করলে কত পাচ্ছি? 2, 5, x এর ভ্যালু 3 পুট করলে কত পাচ্ছি? 3, 6। তাহলে দেখো না, এখান থেকে আমরা বলতে পারবো যে আরটা সাবসেট অফ A × B। আরটা হচ্ছে A × B সেটের উপসেট, বলা যাবে? ভালো করে লক্ষ্য করে এবার কী হয়েছে। আমরা ডেফিনেশন কী বলেছি সবগুলো আমরা বলবো। দেখো দেখো এই যে 1, 4 2, 3 2, 5 3, 6
এই এলিমেন্টগুলো সব এ ক্রস বিতে আছে কি না? আছে তো। এমনকি দেখো প্রত্যেকটা এলিমেন্ট এর সাথে আছে। সাবসেট মানে কি? আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট, আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি? এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে? এ ক্রস বি সেটের মধ্যে থাকবে। এ ক্রস এ সাবসেট বি, এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। প্রত্যেকটা এলিমেন্ট হতে হবে, একটা এলিমেন্ট না হলে কিন্তু হবে না। তাহলে আর সাবসেট এ ক্রস বি পেলাম। এইবার আমরা পাচ্ছি ডেফিনেশনটা। ডেফিনেশনটা কি? আমরা যদি এ আর বিটা দুটো নন এমটি সেট নিই, লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু নন এমটি সেটস। ভালো করে বোঝো কি বলছি। মানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি হচ্ছে দুটো অশূন্য সেট। A relation R between two sets A and B is a subset of A cross B. Obviously, a relation R between two sets A and B is a subset of A cross B. আটটা subset of A cross B হয়েছে আমাদের। তাহলে রিলেশনটা কি? অবশ্যই A cross B এর একটা সাবসেট, A cross B এর একটা উপসেট। The subset is derived by, ভালো করে বোঝো প্রত্যেকটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। The subset is derived by, আমরা সাবসেটটা কি করে পাচ্ছি? By describing a relationship between first elements and second elements of order pair in A cross B. আমরা যে সাবসেটটা পাচ্ছি, এই যে আর যে রিলেশনটা পাচ্ছি, সেটা কি করে পাচ্ছি? ডেসক্রাইবিং এ রিলেশনশিপ বিটুইন ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট অফ অর্ডার পেয়ারস ইন A cross B। কীভাবে পেলাম? একটা রিলেশনশিপ আমরা তৈরি করলাম। কি তৈরি করেছি? ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস থ্রি, একটা রিলেশনশিপ তৈরি করেছি। কীভাবে পাচ্ছি? এক্স সেটের তোমার মানে এই যে অর্ডার পেয়ারগুলো কী বলা আছে যে সাবসেটটা কীভাবে পেলাম? ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড সেকেন্ড এলিমেন্টস অফ অর্ডার পেয়ারস ইন এ ক্রস বি এর ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে পাচ্ছি। তাহলে কী বলতে চাচ্ছি? আটটা সাবসেট অফ এ ক্রস বি। বোঝা না বলে কী বললাম? 1,4 দেখো, 1টা কি? এ সেটের এলিমেন্ট, 2টা কত? এ সেটের এলিমেন্ট, 3টা কত? বি সেটের এ সেটের এলিমেন্ট, 4, 5, 6 এগুলো কি? বি সেটের এলিমেন্ট। This is the most important line. ঠিক আছে? Thus capital R is a relation from A to B. Implies that কি বলতে পারি? R subset of A cross B. তাহলে ডেফিনেশন এটাই গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে। দেখো, এক মিনিট, জাস্ট এই জায়গাটা মুছে দেখো। যদি এক্স কমা ওয়াইটা বিলংস টু আর হয়, ভালো করে লক্ষ্য করো। ইফ এক্স কমা ওয়াই বিলংস টু আর, ইফ এক্স কমা ওয়াই এই অর্ডার পেয়ারটা যদি বিলংস টু আর হয়, দেন আমরা কী বলি? ইমপ্লাইজ দ্যাট এক্স আর ওয়াই এরকমভাবে বলে লেখা হয়। মানে এখানে বলে তো 1,4 এটা বিলংস টু আর, 1,4টা বিলংস টু আর অবভিয়াসলি, কারণ 1,4 সেটে কি? আর সেটে আছে। তাহলে এটা কী লিখতে পারবো? 1 আর 4 এরকম লেখা যায়। কী বলছি, বোঝা যাচ্ছে? 2,5টা কত হবে? 2 আর 5, 3,6টা কত হবে? 3 আর 6। আর একটা জিনিস লেখা যায়, ইফ x, y does not belongs to R, if x, y does not belongs to R, then আমরা কি লিখব? x not related to y। ব্যাপারটা কি? এখানে আমি একটা এলিমেন্ট সাপোজ উন্নত হচ্ছে 1,6, এই 1,6টা কি বিলংস টু আর বটে? ভালো করে লক্ষ্য করো, 1,6টা বিলংস টু আর নয়, মানে কি? ডাজ নট বিলংস টু আর। কিন্তু 1,6টা বিলংস টু এ ক্রস বি বটে। অবভিয়াসলি এ ক্রস বি সেটা হতে পারে। তাহলে এটা আমরা কি লিখব? 1 নট আর 6। বোঝা যাচ্ছে? 1 নট আর 6। তাহলে এটা লেখা যায়। বোঝানো গেলো কি বললাম? খুব সেন্সিটিভ ডেফিনেশন, মনে রাখতে হবে, বুঝতে হবে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি দেখো তোমাদের বোঝানোর জন্য। আমি একটা R1 একটা রিলেশন ধরছি, ঠিক আছে? R1 একটা রিলেশন ধরছি ফ্রম A to B, R1 be রিলেশন ফ্রম A to B, R1 equals to x, y such that y equals to x plus 4 for all x belongs to A, y belongs to B, y equals to x plus 4 একটা রিলেশন ধরেছি। আমরা x এর ভ্যালু কি পুট করবো? 1। তাহলে x এর ভ্যালু 1 পুট করলে আমরা কি পাবো? 1,5। x এর ভ্যালু 1 পুট করলে কত পাবো? x এর ভ্যালু 1। আর আমাদের অর্ডার পেয়ারটা কত? x, y তো অবভিয়াসলি অর্ডার পেয়ার তো আমাদের যে অর্ডার পেয়ারটা হবে সেটা তো x, y এর আকারে, ঠিক আছে? সাইদের x বিলংস টু A আর y বিলংস টু B ফর অল। তাহলে x এর ভ্যালু আমরা 1 পুট করছি, কত হবে? 1,5। তাহলে এটা কত হবে? অ্যাকচুয়ালি 1,5। ভালো করে লক্ষ্য করো, x এর ভ্যালু 2 পুট করছি, দেখো 1,5টা এর মধ্যে আছে অবশ্যই। অবভিয়াসলি সাবসেট অফ A ক্রস B হতে হবে, ভালো করে লক্ষ্য করো, 1,5টা এর মধ্যে আছে। আচ্ছা, x এর ভ্যালু 2 পুট করো, x এর ভ্যালু 2 পুট করলে কত হয়? 2 + 4 মানে কত? 2,6। এটাও এর মধ্যে আছে 2,6। দেখো 1,5 এলিমেন্টটা আছে, 2,6 এলিমেন্টটাও আছে। আচ্ছা, x এর ভ্যালু 3 পুট করবো, x এর ভ্যালু 3 পুট করলে কত পাবো বলো তো? 3 প্লাস x এর ভ্যালু 3 পুট করছি, তাহলে ওয়াইটা কত পাবো? 7। 3 + 4 কত? 7। তাহলে কত? 3,7।
দেখো 3,7 রিলেশনটা কিন্তু এ ক্রস বিতে নেই। আমরা কি বলেছি আর একটা রিলেশন হবে, সেটা অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি হবে। তাহলে আমরা 3,7টা কিন্তু লিখতে পারবো না। কি বলছি, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4, অর্থাৎ ওয়াই সমান 3 + 4 = 7। তো এই ভ্যালুটা যে 3,7, এই 3,7 এলিমেন্টটি কি এর মধ্যে আছে? 7 এলিমেন্টই তো নেই, বি সেটে তো 7 এলিমেন্টই নেই। আমরা কি বলেছি, ফর অল এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এক্স এর ভ্যালুটা পুট করলে ওয়াই এর ভ্যালুটাও কিন্তু বি এর মধ্যে থাকতে হবে, বি সেটের মধ্যে। তাহলে 3,7টা আমরা কিন্তু নেব না, হয়ে যাচ্ছে। তাহলে R1টা হবে 1,5 আর 2,6। ক্লিয়ার? নেক্সট দেখো R2 একটা রিলেশন ধরেছি আমি, such that R2 equals to x, y, such that x greater than y for all x belongs to a and y belongs to b, x greater than y। ভালো করে দেখো এখানে ভ্যালুগুলো দেখো, x greater than y, x মানে কত, xটা বিলংস টু a, yটা বিলংস টু b। এমন কোনো এলিমেন্ট আছে কি যেটাতে xটা গ্রেটার দেন y হবে? x মানে কত, 1, 1টা কি কোনো কিছুতে গ্রেটার দেন বটে এর নয়, 2 হচ্ছে না, 3 হচ্ছে না, মানে কোনো এলিমেন্টেই পাবে না। কি বলেছি, x, y একটা অর্ডার পেয়ার যেখানে xটা গ্রেটার দেন y, তো x এর ভ্যালু 1 পুট করলে কি হয়, x এর ভ্যালু x গ্রেটার দেন y, এমন কোনো রিলেশন পাবে কি? পাচ্ছ না। তাহলে এটা কী হবে, ফাই মানে কোনো এলিমেন্ট নেই। ফাইকে কেমন হবে লিখি আমরা, অর ফাই, দুটো জিনিস লেখা হয়, ঠিক আছে, এরকমভাবে লেখা হয় ফাই। ভালো করে লক্ষ্য করো, এই R1টাও তো অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি, অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি, এ ক্রস বি তো আমরা পেয়েছি যেটা কার্টেসিয়ান প্রোডাক্ট। আর এই ফাইটাও কিন্তু সাবসেট অফ এ ক্রস বি, মানে R2টাও কিন্তু সাবসেট অফ এ ক্রস বি। ফাই কি হয়, যে কোনো সেটের সাবসেট হয়, ফাই সাবসেট অফ এভরি সেট। ক্লিয়ার? নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, মনে আছে, শূন্য সেট যে কোনো সেটের উপসেট। তো এই ছিল তোমাদের রিলেশনের ডেফিনেশন। চলো নেক্সট দেখি, বিভিন্ন টাইপের রিলেশন আছে, ঠিক আছে। রিলেশনের বিভিন্ন টাইপের রিলেশনটা তোমাদের ইয়েতে আছে, 12 আছে, যাই হোক রিলেশন আরও কিছু জিনিস পড়বো। চলো নেক্সট। তো স্টুডেন্টস দেখো এবার আমরা পড়াবো রিলেশন অন এ সেট, বা কোনো সেটের উপর সম্বন্ধ, ঠিক আছে। রিলেশন অন এ সেট ব্যাপারটা কি, লেট ক্যাপিটাল এ বি নন এমটি সেট, আমি ডেফিনেশনে লিখেছি ক্যাপিটাল এ একটা নন এমটি সেট, একটা অশূন্য সেট, দেন এ রিলেশন ফ্রম এ টু ইটসেলফ ইজ, দ্যাট ইজ কি, এ সাবসেট অফ এ ক্রস ইজ কল্ড এ রিলেশন অন এ সেটে। ব্যাপারটা কি, এ সেট তার নিজের উপর যদি, এ সেট যদি তার নিজের উপর সাবসেট হয়, মানে এ সেটের রিলেশনটা যদি নিজের উপরে হয়, মানে সাবসেট নয়, এ সেটের রিলেশনটা যদি নিজের উপরে হয়, মানে একটা আমরা রিলেশন পাবো, সেটা অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রসে হবে, ঠিক আছে। এ সেট তার নিজের সেটের উপর যে সাবসেটটা পাবো তাকে আমরা বলবো রিলেশন অন এ সেট এ, ঠিক আছে। তাহলে আমরা এ একটা সেট নিচে কত 1,2, তাহলে আমাদেরকে কী করতে হবে, এ ক্রস এ, আমরা কী করবো, এ ক্রস এ সমান কত হবে বলো, কত হবে, এ হচ্ছে তোমার 1 2, এটাও 1 2, বলো কত হবে। আমরা কি জানি, এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট 1 1 1 2 2 1 2 2, অবভিয়াসলি। আমরা আর একটা রিলেশন দিচ্ছি, লেট ক্যাপিটাল আর বি এ রিলেশন ফ্রম, ক্যাপিটাল হবে রিলেশন ফ্রম এ টু এ, দ্যাট ইজ আর ম্যাপস, এটা বলা হয় এ টু এ, যদি এরকমভাবে বলা থাকে, সেখানে আর সমান আমি সাপোজ ধরছি একটা রিলেশন এক্স কমা ওয়াই, সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ। ভালো করে লক্ষ্য করো, এ রিলেশন ফ্রম এ সেট, এ রিলেশন ফ্রম এ টু ইটসেলফ, এ সেট তার নিজের সেটের উপর সম্বন্ধ, ঠিক আছে, সাবসেট অফ এ ক্রস এ হয়, ঠিক আছে। মানে কি, আমরা আর একটা রিলেশন ধরেছি, এটা এ থেকে এতে যাবে, আমরা এ থেকে বিতে যখন করছিলাম কী করছিলাম, রিলেশন ফ্রম এ টু বি, আর একটা রিলেশন ফ্রম এ টু এ হবে, ঠিক আছে, সেটা আমরা রিলেশন অন এ সেট বলবো, ঠিক আছে। তো আর সমান আমরা কী ধরছি, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ। তাহলে বলো তো এখান থেকে আমরা কী কী রিলেশনগুলো পাবো, এক্স সমান ওয়াই, ভালো করে লক্ষ্য করো, মানে এক্সের ভ্যালু 1 যদি পুট করো, ওয়াই ভ্যালু কত হবে 1, তাহলে কী কী পাবো 1, 1। আচ্ছা এক্সের ভ্যালু কত পুট করবো 2, তাহলে কত পাবো 2, 2, অবভিয়াসলি। ভালো করে দেখো 1, 1 অ্যান্ড 2, 2 সেটটা এর মধ্যে আছে, এ ক্রস এ সেটের মধ্যে আছে, মানে এখানে আমরা কী বলতে পারবো, 8টা সাবসেট অফ এ ক্রস এ, অবশ্যই। দাস এটাকে আমরা কী বলি, রিলেশন অন এ সেটে। ক্লিয়ার? এই ছিল রিলেশন অন এ সেট। এবার নেক্সট দেখি চলো।